এখন তুমি কি রান্না? এখন তিতা ভাজি। তিতা ভাজি? হ্যাঁ, তিতা ভাজিতে কিছুই দিব না, একটু তেল দিছি না, এটা তেলটা বেশি হয়ে গেছে। উঠাই ফেলবো। ভাজিটা এভাবে করে একটু ধুয়ে নিছি, ধুয়ে এখন একটু লবণ মাখাই এটাতে দিয়ে দিব। একটু লবণ মাখাবো। লবণ কেন মাখাচ্ছ? কারণ এটা আর লবণ দিব না। ও আচ্ছা। আর কিচ্ছু দিব না এটার ভিতরে। পেঁয়াজ মরিচ কিছু দিবা না? পেঁয়াজ দিই অল্প সময়, না দিলেও হয়, তো আমি আছে যেহেতু পেঁয়াজ কাঁচামরিচ করে দিই। তেলের উপরে এরকম ফেলে দেবো, প্রায় হয়ে গেছে, গলে গেছে। আমি একটু পেঁয়াজ টেস্ট এগুলো ভেজে নিই। কাঁচামরিচ দিচ্ছি, পেঁয়াজ দিচ্ছি, এগুলো একটু ভেজে নিই। আলু দিয়া তিনটা দিয়া ই করা যায়, সেটা একরকম টেস্ট। এটা একবার ভেজে দিয়ে খেয়ে দেখবেন আপনারা, এটা একরকম টেস্ট, তিতা লাগে না। শুধু তেলের উপরে ভেজে নেবেন, ভাজা হয়ে গেলে ওই যে আমরা যেমন মাছ ভাজি তারপর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে নিলে সেরকম অনেকটা মাছ ভাজির মতো। কড়া কড়া করে ভেজে নেবেন। হয়ে গেছে না মাম্মি? হ্যাঁ, প্রায় হয়ে গেছে। একটু পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে তারপর তাহলে এরকম রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ জুলিয়ানাস ব্লগে গিয়ে ফলোয়ার হয়ে যাবেন, আর ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইবার হয়ে যাবেন, একই নাম জুলিয়ানাস ব্লগ। এবং তিতকলা দিয়ে আপনারা কে কীরকমভাবে খেয়েছেন সেটা আপনারা কমেন্টসে জানাবেন। আর আমরা যে রেসিপিটা এখন দেখালাম সেই রেসিপিটাও আপনারা বানিয়ে বাসায় বানিয়ে আমাদের কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। আর প্রচুর পরিমাণে লাইকস এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আজকের মতো এখানেই, আর এটা এখন নামায় ফেলা হবে।